আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, আজ তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ক্লাস 12-এর যে যখন কোনো একটা বস্তু একটি স্বচ্ছ মাধ্যম থাকে আর অপর একটি মাধ্যম থেকে ওই বস্তুটিকে দেখা হয়, তখন যেন মনে হয় যে ওই বস্তুটার কিছুটা স্মরণ ঘটেছে। যেমন বিষয়টা বলি, যদি একটা গ্লাসের মধ্যে আমরা কয়েন রেখেছি, কয়েন রেখে ওই গ্লাসের মধ্যে জল দিয়েছি, যদি উপর থেকে দেখা হয় তাহলে তোমরা দেখবে যেন কয়েনটা অনেকটা উপরে উঠে এসছে বলে মনে হয়। তো এটা কেন হয়? এটা আলোর প্রতিসরণের জন্য হয়, ডিউ টু রিফ্রাকশন অফ লাইট। ঠিক আছে, তো এটা আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। তো এক্ষেত্রে কয়েনটা কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয়। তো এখানে তাহলে কয়েনটা কিছুটা উপরে উঠে এলো, তাহলে অ্যাকচুয়ালি তার প্রকৃত গভীরতা থেকে কিছুটা কয়েনটা উপরে উঠে আসছে। তাহলে যতটা উপরে উঠে আসছে সেখান উপর থেকে সেই ডিস্টেন্সটাকে বলছে আপাত গভীরতা, আর একটা প্রকৃত গভীরতা আছে। এই আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার মধ্যে কি সম্পর্ক, কিংবা বস্তু কতটা স্মরণ ঘটেছে, এই নিয়ে আমার আজকে ক্লাস। ঠিক আছে, তো এই বিষয়টা পরীক্ষাতে খুব আসবে। এখান থেকে জয়েন্টে কিংবা মেডিকেলেও নানা রকম প্রবলেম দেয় বা কোনো ম্যাথ দেয়, সেগুলো তোমাদের করতে হয়। তাই এখানে এই প্রতিসরাঙ্কের সঙ্গে প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতা, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে প্রকৃত গভীরতা, এটা আপাত গভীরতা। তো সেই সম্পর্কে তোমাদের আজকে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো যেটা সবসময় বলি, তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমাদের সঙ্গে রয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কি সমস্যা রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেম আমি ঠিক আলোচনা করব। ঠিক আছে, তোমরা সমান তালে পড়তে থাকো। আমার যে সমস্ত পূর্বে যে সমস্ত পড়াগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো, বারবার দেখতে থাকো, খাতায় লিখে রেডি করতে থাকো, আর একটা খুব ভালো মন নিয়ে চলাফেরা করো। আর তোমরা অবশ্যই স্টাডিটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারা কিন্তু আমার সঙ্গে সংযোগ থেকে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তাহলে অবশ্যই বন্ধুদের বলবে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেয়, তারা অবশ্যই তাহলে সমস্ত তারা পড়াগুলো পেয়ে যায়। যাই হোক, তাহলে এখন আমরা সরাসরি পর্দায় চলে যাব। তা এই ধরোটা এখানে রয়েছে, ধরো একটা মাধ্যম রয়েছে μ2 মাধ্যম, ধরো এই মাধ্যমটা জল, আর একটা μ1 মাধ্যম, এটা ধরো লঘু মাধ্যম। তার একটা বায়ু, এটা ধরো জল, এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, তো একটা আলো রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তো ধরো পি বিন্দু থেকে একটি আলো রশ্মি পি ও পথে আপতিত হয়ে দুই মাধ্যমের বিভব আপতিত হয়ে ও পি পথে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে আমি এখানে লম্ব টানবো, তাহলে আপতিত রশ্মির সঙ্গে অবিলম্বের যে কোণ সেটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার তুমি এই ও কিউ ও রশ্মিকে পিছনের দিকে বাড়াও। আচ্ছা, আর আলো রশ্মি পি এ সরাসরি দিক পরিবর্তন না করেই চলে যাবে। দেখো, এটা হচ্ছে লম্ব হয়ে পড়ছে, তাহলে লম্বভাবে যখন আলো রশ্মি দুই মাধ্যমে বিভব তলে আপতিত হয় তখন ওই আলো রশ্মি কোনো চ্যুতি ঘটে না। তাহলে প্রশ্ন আসে, প্রতিসরণের ক্ষেত্রে কোন সময় আলো রশ্মি কোনো চ্যুতি হয় না? তখন আমরা কি বলবো, যে আলো রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে ওই আলো রশ্মি কোনো দিক পরিবর্তন করে না। দিক পরিবর্তন করে না মানে তার চ্যুতি কোণের মান কত? 0। ঠিক আছে, তাহলে আলো রশ্মি সরাসরি বেরিয়ে যাবে। এখন এই কিউ রশ্মিটাকে পিছন দিকে বাড়াবো, দেখবো যে এই পি এর আলো রশ্মির সঙ্গে এই পি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি যেহেতু ও কিউ রশ্মিটা পি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে স্বাভাবিক এই বস্তুর পি বিন্দুর প্রতিবিম্ব আমি পি প্রাইমে দেখতে পাবো। অর্থাৎ এই ধরো এইভাবে চোখে এইভাবে প্রতিবিম্ব দেখা যাবে, অর্থাৎ এই পি বস্তুর প্রতিবিম্ব পি প্রাইম বিন্দুতে দেখা যাবে। তার মানে তাহলে বস্তুটা কিছুটা উপর দিকে উঠে আসছে বলে মনে হবে। তো এটাই হচ্ছে বস্তুর স্মরণ, তো সেটা আমরাও নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমি কি বলবো এখন, ধরিলাম μ2 একটি ঘনমাধ্যম μ1 থেকে একটি আলো রশ্মি Pa, তাহলে ঘনমাধ্যমে অবস্থিত একটি বস্তু, তাহলে
মিউ টু ঘনমাধ্যম, তাহলে ঘনমাধ্যম প্রতিসরণ কত মিউ টু, তাহলে কি হলো ঘনমাধ্যম প্যাকেট লিখো মিউ টু, ঘনমাধ্যমে অবস্থিত পি বিন্দু থেকে বা পি একটি বিন্দু থেকে, পি বস্তু থেকে আলোক রশ্মি, তাহলে পি বিন্দু, তাহলে পি বিন্দু থেকে পি এর আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়, তাহলে ঘনমাধ্যমে অবস্থিত পি বিন্দু থেকে পি এর আলোক রশ্মি, পি ও আলোক রশ্মি তাহলে পি ও আলোক রশ্মি কোন পথে, না পি ও আলোক রশ্মি ও বিন্দুতে দুই মাধ্যমের বিভব তলে আবদ্ধিত হয়, তাহলে ও বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে ও কিউ পথে প্রতিষ্ঠিত হয়, তাহলে ও কিউ পথে লঘু মাধ্যমে ব্র্যাকেটে মিউ ওয়ানে প্রতিষ্ঠিত হয়। বুঝছো? তাহলে অপর একটি আলোক রশ্মি পি এ দিক পরিবর্তন না করে সোজাসুজি পি এ বি পথে নির্গত হয়, তাহলে কি বলবো, না অপর একটি আলোক রশ্মি পি এ দিক পরিবর্তন না করে অর্থাৎ এই আলোক রশ্মি কোনো চ্যুতি হবে না, সরাসরি বা সোজাসুজি এ বি পথে প্রতিষ্ঠিত হয়, এ বি পথে প্রতিষ্ঠিত হয়, এ বি পথে প্রতিষ্ঠিত, তাই তো। এখন যদি ও কিউ রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করা হয় তাহলে কি বলবো, না ও কিউ না সরি কিউ ও রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে পিছনের দিকে বর্ধিত করলে, তাহলে আমি এই কিউ রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করব, তাহলে সেটা না পি এ কে পি বিন্দুতে মিলিত হয়, তাহলে পি এ রশ্মিকে পি বিন্দুতে ছেদ করে করলে পি এ রশ্মিকে পি প্রাইম বিন্দু, দেখো এর পি প্রাইম বিন্দু, তাহলে পি প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে অর্থাৎ পি বস্তুর প্রতিবিম্ব পি প্রাইম বিন্দুতে গঠিত হয়, তাই না। দেখো কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, যেখানে দুটি রশ্মি মিলিত হয়, ন্যূনতম দুটি রশ্মি মিলিত হয় সেখানে প্রতিবিম্ব গঠিত হয়। দেখো তাহলে এই রশ্মিটাকে পিছন দিকে বাড়াবো এইখানে, আর এই রশ্মিটা এই নির্গত হচ্ছে, তাহলে এখানে দুটি রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব এখানে গঠিত হবে, তাহলে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে পি প্রাইম বিন্দু হলো পি বিন্দুর প্রতিবিম্ব, তারপরে জানি কি, তাহলে অর্থাৎ পি প্রাইম বিন্দু হলো
পি বিন্দুর প্রতিবিম্ব, পি বিন্দুর প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ কোনটা হবে? পি ও এন, এটা হচ্ছে আপতন কোণ, এটা আই। তাহলে এখানে লিখে ফেলি, এখানে সব লিখে ফেলি, কোনটা কোনটা কি কি হবে সেই জিনিসগুলোকে লিখে ফেলি আমরা। ঠিক আছে, কোনগুলো কি কি আছে দেখো। তাহলে এখানে আপতন কোণ কোনটা হচ্ছে এইটা। তাহলে এবার আবার দেখো এইটার সমান্তরাল এইটা, তাহলে এই কোণে যাবে, এই কোণে হতে দেখো পি এর সমান্তরাল এন এন প্রাইম। তাহলে এন এন প্রাইম হচ্ছে কি? হচ্ছে লম্ব, অভিলম্ব। ঠিক আছে, তাহলে কি লিখবো না, এন এন প্রাইম হলো ও বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এটা আমরা লিখে দিই। এন এন প্রাইম হলো ও বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এটা বলে দিলাম। ঠিক আছে, তো এটা বলা হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো পি বি সমান্তরাল বা পি এ সমান্তরাল এন ও আর পি এ ছেদক, তাহলে এই কোণে যাবে, এই কোণটা সেই তাই, তাই না? তাহলে কি বলবো, বা পি বি সমান্তরাল এন এন প্রাইম এবং ছেদক কোনটা? পি ও ছেদক, পি ও ছেদক। তাহলে কি হবে না, এই কোণটা যা হবে, এই কোণটা একান্তর কোণ এ পি ও, কোণ এ পি ও, এ পি ও সমান কোণ কোনটা হবে? এ পি ও সমান কোণ কি হবে? পি ও এন, পি ও এন সমান কত? আই। সেটা আগে থেকে আমি দিয়ে দিয়েছি। আবার কি বলছি না, একই পি এর সমান্তরাল, এটা কি কোণ? এটা কি কোণ হচ্ছে? এটা একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। ঠিক আছে, নেক্সট আবার কি আসছি? একই পি সেই পি বি সমান্তরাল, একই পি বি সমান্তরাল এন এন প্রাইম এবং এর ছেদক হচ্ছে কি? পি ও, পি প্রাইম ও ছেদক, পি প্রাইম ও হচ্ছে ছেদক। সেক্ষেত্রে কি কোন কোন কোণটা সমান হবে? এ পি প্রাইম ও, এ পি প্রাইম ও সমান, দেখো এ পি প্রাইম ও সমান এন ও কিউ, এন এন ও কিউ সমান, এটা কি কোণ? আর প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে আই কোণ হচ্ছে আপতন কোণ, আর কোণ হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে আই আর আরটা কি এখানে না, আই আচ্ছা এটা কোন জায়গা থেকে, এটা কোন এ থেকে হচ্ছে? এটা অনুরূপ কোণ। তার আগে আই আর আরটা তোকে কি বলতে হবে? তাহলে আই কোণ হচ্ছে কি? আপতন কোণ, আর আর কোণ হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আই কোণটা কি কোণ হচ্ছে এখানে? আপতন কোণ। আর আর কোণটা কি কোণ? প্রতিসরণ। হয়ে গেল, আপতন কোণ, প্রতিসরণ কোণ সব হয়ে গেল। আর কোন কোণটার সঙ্গে কোন কোণটা, সেটাও আমাদের হয়ে গেল, জানেন? তো এটা আমার, এটা আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ করছে, তাই এটা আপতন কোণ। এটা প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে আর কোণ করছে, তাই এটা প্রতিসরণ কোণ। সব হয়ে গেল। এবার আমরা স্নেলের সূত্র আসছি। কি আসছি? স্নেলের সূত্র। তাহলে স্নেলের সূত্র থেকে কি আসছি? সূত্র থেকে কি হবে দেখো, তাহলে এই আই কোণটা কোন মিউ টু মাধ্যমে আছে, তাহলে মিউ টু সাইন আই সমান মিউ ওয়ান সাইন আর। দেখো ঠিক আছে, কেন দেখো
মিউ টু সাইন আই, যে আপতন কোণটা কোন মাধ্যমে, মিউ টু মাধ্যমে, ওই জন্য মিউ টু সাইন আই। প্রতিসরণ কোণ কোনটা কোন মাধ্যমে, মিউ ওয়ান মাধ্যমে, ওই জন্য লিখেছি মিউ ওয়ান সাইন আর। সবাই বুঝতে পেরেছো? এবার আমি সাইন আই আর সাইন আর এর মান বের করব। সাইন আই সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা ও এই কোণটা নিচ্ছি আমি। যদি এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এইখান থেকে এই ত্রিভুজটা নিই, তাহলে এটা আপতন কোণ আই। যাই হোক, তাহলে এটা আই সমান কি হবে, সাইন যদি আই নিই তাহলে সবসময় এই কোণের বিপরীত বাহু লম্ব হয়। যে সূক্ষ্ম কোণটা ধরা হয় সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব হয়, আর সূক্ষ্ম কোণটা তৈরি হয় ভূমি এবং অতিভুজের মধ্যে। ঠিক আছে, তাহলে লম্ব তাহলে কি হবে, ওয়ে, আর অতিভুজ কোণটা হবে পিও, কি হবে পিও, সমান কি লিখবো ও এ, আর পিও সমান কত লিখবো, পিও যা পিএ তা। কেন না, যদি ও এবং এ খুব কাছাকাছি হয়, কি লিখবো, যদি এ এবং এ ও ও খুব কাছাকাছি হয়, তাহলে খুব কাছাকাছি, তাহলে কি হবে না, ও পি যা হবে পি এ ও তা হবে। তাহলে ও পি যা আর পি এ ও তা। নেক্সট আসছি সাইন আই এর মান পেলে, এবার সাইন আর এর মান। তাহলে সাইন আর মানে কত, সাইন আর সমান কত, সাইন আর মানে এইটা, এই কোণটা সমান এই কোণটা, এটা অনুরূপ কোণ দিয়ে আগে দেখিয়ে দিয়েছি। তাহলে সাইন আর সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা ও এ, অতিভুজ কোণটা পি প্রাইম ও, সমান কি হবে, সমান কি হবে না, ও এ থাকবে, পি প্রাইম ও মানে পি প্রাইম এ, সমান কি হবে পি পি প্রাইম এ। কেন, একই কন্ডিশন, যদি এ ও খুব কাছাকাছি হয়, তাহলে ও পি প্রাইম যা হবে পি প্রাইম এ ও তাই হবে। এবার মানটা বসাও, এবার এই ফর্মুলাতে আমি মানটা বসাবো, কি আসছে দেখো, মানটা বসাবো, তাহলে কি আসছে, তাহলে মিউ টু সাইন আই যায় কি বসাবো, সাইন আই যায় কি বসাবো না, ও এ বাই পি এ, এই পি এ সমান মিউ ওয়ান, সাইন আর যায় কি বসাবো না, ও এ বাই পি প্রাইম এ। দেখো এই ও এ কেটে গেল, ও এ কেটে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের না, মিউ টু বাই মিউ ওয়ান সমান কি দাঁড়াচ্ছে না, পি এ বাই পি প্রাইম এ। তাহলে পি এর সমান যদি প্রকৃত গভীরতা, পি এটা কি, পি হচ্ছে প্রকৃত গভীরতা, এটাকে ধরলাম ডি সমান প্রকৃত গভীরতা, আর পি প্রাইম এ সমান ধরলাম এইচ, মানে এইটা, এটাকে এইচ ধরলাম, এটা কি ধরলাম আপত গভীরতা। তাহলে কি দাঁড়াচ্ছে, মিউ টু বাই মিউ ওয়ান কে আমি কি ধরতে পারি, এইটা মিউ ওয়ান টু সমান ডি বাই এইচ, মানে কি প্রকৃত গভীরতা বাই আপত গভীরতা। দেখো না, এটা খুব পরীক্ষায় আসি, খুব পরীক্ষায় আসি। হ্যাঁ, মিউ ওয়ান টু সমান ডি বাই এইচ,
এটা পরীক্ষাতে আসে, এটা দিয়ে অঙ্কও আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো সবাই খুব সুন্দর, যদি না বুঝতে পারে তাহলে তোমরা যদি এটা কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে। খুব সহজ কিন্তু, দেখো আমি ছোট 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 করে সুন্দর করে করে তোমাদের আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো এবার তাহলে এই বস্তুর সরণটা কতটা হবে? দেখো বস্তুর প্রতিবিম্ব তো এই জায়গায় তৈরি হলো, তাহলে বস্তুর সরণ কতটা হবে বের করবে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? মিউ সমান কি পেলাম তাহলে আমরা, যে ডি বাই এইচ। ডিটা প্রকৃত গভীরতা আর এইচটা কি? আপাত গভীরতা। তাহলে এক্ষেত্রে বস্তুর সরণ কত? তাহলে বস্তুর সরণ কত হবে? তাহলে আমি কি করব? সরণ মানে এইটা, বস্তু সরণ মানে কোনটা? এ মানে পি পি প্রাইম, এটা বস্তু সরণ কত? পি পি প্রাইম সমান কত বলো? তাহলে আমি এইটা থেকে এটা বাদ দেবো, তাহলে পি এ বিয়োগ পি প্রাইম এ। পি এ মানে কত? পি এ মানে কি? প্রকৃত গভীরতা। তাহলে ডি মাইনাস পি প্রাইম এ মানে কত? এইচ, আপত্ত গভীরতা। এবার ডি সমান দেখো, ডি সমান মিউ এইচ হবে না? দেখো ডি সমান মিউ এইচ, তাহলে এখানে বসিয়ে দেবো কি? মিউ এইচ মাইনাস এইচ মানে কত হবে? তুমি যদি এইচ কমন নিও তাহলে মিউ মাইনাস ওয়ান হোল ইন্টু এইচ। তাহলে এটাও একটা বস্তু সরণ হতে পারে, তাহলে একটা এইচ দিয়ে এলো। আরটা কিভাবে হতে পারে? এটা একটা হতে পারে, অথবা বস্তু সরণ দুরকম ভাবে হতে পারে। বস্তুর সরণ, এটা কিন্তু আপত সরণ, মানে এখানে তো সরে গেল, তাই না? বস্তুর সরণ আর একটা ভাবে হতে পারে, কি হতে পারে? পরীক্ষাতে যেমন আসবে তোমার তেমন লিখবে, পরীক্ষাতে যেমন আসবে তোমার সেভাবে লিখবে। তাহলে একই লিখবো, মানে ডি মাইনাস এইচ। এবার দেখো এখানে এইচ সমান কত হবে? দেখো এইচ যদি উপরে তুলি কত? ডি বাই মিউ, তার কত দাঁড়াচ্ছে না ডি মাইনাস ডি বাই মিউ। তুমি যদি ডি কমন নিয়ে নাও তাহলে কত আসছে? ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। তাহলে তোমাদের পরীক্ষাতে এইটাও আসতে পারে, এইটাও আসতে পারে, যেমনটা আসবে তোমরা সেই ধরনের সুন্দর করে লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? আজকে আর নয়, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী দিনে আমাদের দেখা হচ্ছে। ততদিন তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর সুস্থ মন নিয়ে চলাফেরা করো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আর কি সমস্যা রয়েছে। আমি কিন্তু পরপর করে সমস্ত পড়াগুলো আমি কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে? আর সবসময় তোমাদের যেটা বলেছি, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বন্ধুদের বলো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেয়, তার পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে পড়াটাও তার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবে তোমরা সবাই, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে।